ফটো মোডে দিমাতো ভিডিও মোডে আচ্ছা যাই হোক এতক্ষণ যা রেকর্ডিং হয়নি সেটুকু পাবেন এখন এখান থেকে দেখা সো আমরা যেটা বলছিলাম নেক্সট হচ্ছে যে আপনার নেটওয়ার্কিং পারপাসে আমাদের অপারেটিং সিস্টেম কিভাবে ফ্যাসিলিটেট করে দেখেন যে ওএস ফ্যাসিলিটেট দ্য কমিউনিকেশন বিটুইন কম্পিউটার এন্ড ডিভাইসেস মানে কম্পিউটার এবং আরো নেটওয়ার্ক ডিভাইসেস থাকতে পারে অনেক কিছু এটার সাথে ওভার এ নেটওয়ার্ক ম্যানেজিং কানেকশন ডেটা ট্রান্সফার এন্ড নেটওয়ার্ক প্রোটোকল তো এই সবকিছুকে মেইনটেইন করে মানে আপনার হচ্ছে ডেটা ট্রান্সফার করতে পারবে কানেকশনগুলিকে ম্যানেজ করতে পারবেন আপনি অপারেটিং সিস্টেমের মাধ্যমে যে কোন কোন পিসি কানেক্টেড থাকবে কে ডিসকানেক্টেড থাকবে এবং কোন নেটওয়ার্ক প্রোটোকলের মাধ্যমে আমার ডেটাটা ঠিকমতো নেটওয়ার্কের মধ্যে মুভ করবে সেইগুলিকে ম্যানেজ করা যায় দেন হচ্ছে ইট এনশিওরস দ্যাট ডেটা ইজ ট্রান্সমিটেড সিকিউরলি এন্ড এফিশিয়েন্টলি বিটুইন ডিভাইসেস মানে নেটওয়ার্কিং রিলেটেড যে কাজগুলি সেইগুলির ক্ষেত্রেও আপনারা চিন্তা করে দেখেন যে অপারেটিং সিস্টেম একটা যদি না থাকতো আপনারা নেটওয়ার্কিং এবার কি করে করতেন তাই না কোনো কিছুই সম্ভব হতো না তার মানে আমরা উপরের দিকে যে পয়েন্টসগুলি দেখে আসলাম মেইন যে কাজগুলি একটা প্রসেসকে ক্রিয়েট করা প্রসেসকে ম্যানেজ করা মেমোরিকে ম্যানেজ করা ইনপুট আউটপুট ডিভাইসকে ম্যানেজ করা নেটওয়ার্ককে ম্যানেজ করা সবকিছুই সে করে সিকিউরিটি প্রদান করা এবং ফাইনালি লাস্ট ওয়ান ইজ দা এরর ডিটেকশন এন্ড হ্যান্ডেলিং যখন আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করি অনেক রকম এরর আসতে পারে আইদার অপারেটিং সিস্টেমের এরর আসতে পারে অথবা কোনো প্রোগ্রাম রান করে তার এরর আসতে পারে সেই এররগুলিকে ম্যানেজ করে দেখেন যে লিখছে দ্য অপারেটিং সিস্টেম মনিটরস সিস্টেম হেলথ এন্ড ডিটেক্টস এরর ইন হার্ডওয়্যার অর সফটওয়্যার টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন টু প্রিভেন্ট ক্র্যাশেস এন্ড এনশিওর স্মুথ অপারেশন যদি কোনো ধরনের ক্র্যাশ হয় সেই ক্ষেত্রে আমাদেরকে কি হচ্ছে যদি কোনো ধরনের ক্র্যাশ হয় সেই ক্ষেত্রে আমাদের সেই সেন্ড এরর রিপোর্টটাকে আমরা সেন্ড করার সুযোগ থাকে এবং নেক্সট যে আপডেট আসে অপারেটিং সিস্টেমে সেই আপডেটগুলির মাধ্যমে আমরা প্রিভিয়াসলি যে এররগুলি ছিল সেই এররগুলিকে কারেকশন হয়ে যায় এবং কানেক্টেড একটা ওয়েতে আমরা অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্টে কাজ করতে পারি আর হচ্ছে লগস এন্ড রিপোর্টস এররস টু হেল্প অ্যাডমিনিস্ট্রেটর অর ইউজার্স টু ট্রাবলশুট প্রবলেম আপনার কি প্রবলেম হয়েছিল বা হচ্ছিল সবকিছু লগ মেইনটেইন করে লগ মেইনটেইন মানে একটা টেক্সট ফাইলের মধ্যে ডেট টাইম দিয়ে প্রবলেমের প্রত্যেকটা প্রবলেমের একটা কোড নাম্বার হয় আইদার কোড নাম্বার অর ডিটেইলস টেক্সটের মাধ্যমে ওইটাকে লগ আকারে মেইনটেইন করে যেটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অথবা ইউজার ওই লগটাকে দেখে তার প্রবলেমগুলিকে ট্রাবলশুট করতে পারে তো এইগুলি ছিল আমাদের ফাংশনালিটি অপারেটিং সিস্টেমের এন্ড তারপরে ছিল হোয়াট কাইন্ড অফ অপারেটিং সিস্টেম আর দেয়ার কি ধরনের অপারেটিং সিস্টেম আমরা अवेलेबल দেখতে পাই এর মধ্যে সব ধরনের অপারেটিং সিস্টেম আপনারা দেখতে পান না আপনারা বাট টাইপস গুলি তো আপনাদের জানতে হবে মানে আমরা ইউজ করছি না বলেই যে নাই তা না আমরা ইউজ করি হচ্ছে মাল্টিটাস্কিংটা বাকি আমরা সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং ইউজ করি তো এছাড়াও তো অনেক অপারেটিং সিস্টেম আছে তো সেইগুলি সম্পর্কে আমরা একটু জানতে হবে and this topic is also very important দেখেন অপারেটিং সিস্টেম can be classified in various ways based on design usage and functionality ক্ষেত্র কিন্তু আলাদা অপারেটিং সিস্টেমের ডিজাইন ইউসেজ তার ব্যবহার এবং তার ফাংশনালিটি কি ধরনের কাজ সে করে এইটার উপরে বেস করে অপারেটিং সিস্টেমকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায় আলাদা আলাদা ধরনের অপারেটিং সিস্টেম here are the main types of operating system প্রধান টাইপস গুলি আপনাদের এখানে দেওয়া হচ্ছে ফার্স্ট ওয়ান সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম সিঙ্গেল ইউজার মানে একজন ইউজার ইউজ করতে পারবে এবং সিঙ্গেল টাস্ক মানে একটা টাস্কই একটা টাইম করতে পারবে লাইক আপনি মনে করেন যে DOS টাইপের অপারেটিং সিস্টেম আপনি কি করছেন ওইখানে একটা কাজ একবারই করতে পারছেন আপনি এটাকে মিনিমাইজ করে রেখে আরেকটা কাজ করতে পারছেন না একটা শেষ করার পর আরেকটা করতে হবে তাহলে এখানে কি হচ্ছে ডেফিনেশন দিস অপারেটিং সিস্টেম are designed for one user to perform one task at a time মানে নামের সাথেই ওর কাজের মিল আছে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক এক্সাম্পল MS DOS এর ফুল ফর্ম হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম an old command line based operating system where only one task could run at a time ঠিক আছে DOS এর কথা বলছে অথবা ওল্ডার মোবাইল ফোন সিস্টেম এর আগের দিকে আপনারা বাটন ফোন ইউজ করতেন যেটা পাম ওএস অপারেটিং সিস্টেম ইউজ হতো যেটার মধ্যে ওই টাইপের ওখানে কিন্তু একটা অপারেটিং সিস্টেম রান করছে
একটা অপারেটিং সিস্টেম রান না করলে একটা ডিভাইসের ভিতরে যা জিনিসপত্র আছে মানে আইসি টাইসি আছে এগুলিকে নিয়ে ম্যানেজ করবে কে, তাই না? সবকিছুরই ম্যানেজ করার একজন থাকতে হয়। এই ইউনিভার্সিটিটা একটা ম্যানেজমেন্ট আছে, না হলে একটা ম্যানেজমেন্ট যদি না থাকতো তাহলে কিন্তু ইউনিভার্সিটিটা একটা ভালো মতো চলতো না। সবকিছুকে আপনার লাইফ, নিজের লাইফ, আপনার নিজের লাইফের ম্যানেজমেন্ট আপনি নিজেই করেন। আপনি যদি কোনো ম্যানেজমেন্ট না করেন নিজের লাইফের, তাহলে লাইফটা দেখবেন যে কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না। তো দ্যাটস ওয়াই আমাদের এই ম্যানেজমেন্টটা করতে হয়। ইউসেজ মেইনলি ইউজড ইন ডিভাইসেস অর সিস্টেমস where only one task needed at a time such as the basic personal computer or embedded system। মানে যেখানে যেটা দরকার সেখানে সেটা, আমি আননেসেসারি রিসোর্স তো আমি ওয়েস্ট করব না, কারণ রিসোর্স ইজ ভ্যালুয়েবল। তো যেখানে যেরকম দরকার সেখানে সেই রকমটা ইউজ করা হবে। সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, প্রাইস কম, অল্প লোডে চলে। মনে করেন আপনার মেমোরি আছে খুব কম, আপনি একটা ছোট একটা ডিভাইস, সেই ডিভাইসের মধ্যে আপনার পর্যাপ্ত র্যাম নাই, পর্যাপ্ত মেমোরি নাই, পর্যাপ্ত স্পিডের প্রসেসর নাই, সেক্ষেত্রে আমরা এই রকম অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি। বিকজ এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে বা এই ডিভাইসের মাধ্যমে যে কাজটা আমার বের হবে সেটা হেভিওয়েট কোনো কাজ না। তাহলে যেরকম কাজ সেই রকম বুঝে আমরা ইমপ্লিমেন্ট করা হয়। এরপর দেখেন যে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং, একটা ইউজার ইউজ করবে বাট মাল্টিটাস্কিং করতে পারবেন। এরকমগুলি হচ্ছে যেমন মনে করেন যে দিস অপারেটিং সিস্টেম অ্যালাউস এ সিঙ্গেল ইউজার টু রান মাল্টিপল টাস্ক অথবা প্রসেস যাই বলেন সিমultaneously। এক্সাম্পল উইন্ডোজ অল মডার্ন ভার্সনস, মানে উইন্ডোজের নতুন যত ভার্সন আছে সেগুলির কথা বলা হচ্ছে। ওই উইন্ডোজ 3 বা 3 এর আগেরগুলি বাদে আর উইন্ডোজ 95 থেকে আমরা যদি ভার্সনগুলি ধরি, allow user to run multiple applications simultaneously। Mac OS যেটা এক্সাম্পল অপারেটিং সিস্টেম লাইক Apple computer supporting multitasking for individual user। Linux can also run multiple applications for one user at the same time। Linux এরও যে আমরা গ্রাফিক্যাল পোর্টগুলি আছে এখানেও উইন্ডোজ এর মতো অথবা আপনি Mac OS এর মতো সেম মাল্টিটাস্কিং কাজ করতে পারেন আর কি। এটা হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। 3 নম্বরে ইউজার অনেক একসাথে কাজ করতে পারবে একটা অপারেটিং সিস্টেমে, যেখানে কি হচ্ছে যে ডেফিনেশন আমরা বলছি দিস অপারেটিং সিস্টেম অ্যালাউস মাল্টিপল ইউজার্স টু অ্যাক্সেস এন্ড ইউজ দ্য সিস্টেম রিসোর্সেস সিমultaneously। যেমন ইউনিক্স এটা পাওয়ারফুল মাল্টি ইউজার সিস্টেম ইউজ মেইনলি সার্ভার এন্ড ওয়ার্কস্টেশন। একটা ইউনিক্স সার্ভারের মধ্যে আপনি অনেকগুলি সার্ভারকে রিকনফিগারেশন করতে পারবেন, ঠিক আছে? অনেকগুলি আলাদা আলাদা এক একটা সার্ভারের টাস্ক, একটা মনে করেন একটা ইমেল সার্ভার, একটা আপনার এফটিপি সার্ভার, আপনার একটা নেটওয়ার্ক সার্ভার, আলাদা আলাদা সার্ভার হতে পারে না। এই সব সার্ভারকে আপনি একটা ইউনিক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করে একটা ডিভাইসের মধ্যে মানে একটা কম্পিউটারের মধ্যে ওইটাতেই আপনি 3টা 4টা 5টা সার্ভারকে আপনি কনফিগার করতে পারবেন ওইটার মধ্যে। সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্য মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। Linux a widely used multi user operating system with multiple users accessing the system concurrently। উইন্ডোজ সার্ভার, উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু আমরা যে উইন্ডোজ ভার্সনগুলো ইউজ করি এইটা না, এটা চলে গেছিল কিন্তু একটু আগে দেখলেন সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কের মধ্যে উইন্ডোজ 9 10 11 যাই বলেন, মানে 8 10 11 যাই বলেন। উইন্ডোজ সার্ভার যেটা সেইটা আবার চলে আসছে আপনার মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের মধ্যে। বিকজ এখানে কি করছেন, আন্ডার দ্য এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট অ্যালাউ মাল্টিপল ইউজার টু অ্যাক্সেস রিসোর্স লাইক ডেটাবেস ফাইলস এটসেট্রা। মানে উইন্ডোজটাকে বেস করে যদি কোনো সার্ভারকে কনফিগারেশন করি সেটাও তো আমাদের মাল্টিপল ইউজার হচ্ছে, মানে মাল্টিপল ইউজার সিমultaneously ওইটাকে অ্যাক্সেস করছে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড মাল্টি ইউজার। মানে অনেকগুলি ইউজার একসাথে ব্যবহার করছে, মানে আলাদা আলাদা তাদের টার্মিনাল আছে, তার আলাদা আলাদা কিবোর্ড আছে, কিন্তু সিপিইউ একটা। বুঝতে পেরেছেন? আমার আলাদা কিবোর্ড মনিটর আছে কিন্তু কানেকশন গেছে একটা সিপিইউতে। এখানে কি প্রত্যেকটা ডিভাইস জন্য আলাদা আলাদা সিপিইউ, আর এখানে একটা সিপিইউ এর আন্ডারে চলবে। তারপরে আছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম RTOS, যেটাকে আমরা সংক্ষেপে বলি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। RTOS are designed to process data as it comes in, often with strict time constraint, providing fast and predictable response। যেমন মনে করেন VxWorks, এটা যে ওয়াইড ইউজ RTOS ফর এমবেডেড সিস্টেম। বিভিন্ন ধরনের এগুলি কিন্তু নরমাল কম্পিউটার হিসেবে ইউজের জন্য না। কম্পিউটারের যে যদি আপনারা বেসিক সংজ্ঞাটাকে আবার স্মরণ করেন মনে করেন, তাহলে কম্পিউটার কাকে বলছিলাম আমরা? কম্পিউটার হচ্ছে এরকম একটা ডিভাইস যে আপনার থেকে ইনপুট নিবে, ওইটাকে প্রসেস করবে এবং আপনাকে আউটপুট দিবে। এবং
এক্সট্রা বেনিফিট হচ্ছে সে ইনপুট এবং আউটপুট দুইটাকে স্টোরও করতে পারবে। এরকম সকল ডিভাইসে কম্পিউটার ক্যাটাগরিতে ফেলা যায়। তার মানে আমরা গাড়ির স্পিডোমিটার, ঠিক আছে, তারপরে আরো বিভিন্ন রকম ডিভাইসেস আছে। মোবাইল ফোন তো আসেই, এটা তো বলা বলে না। অনেক অনেক রকম ডিভাইস আছে যেটা কি করবে, যার স্টোরেজ ক্যাপাসিটি আছে, মানে কিছু ভ্যালুকে স্টোর করতে পারে, 5টা 10টা হোক, 5টা ভ্যালুকে স্টোর করতে পারছে, এইটা পারছে। প্লাস হচ্ছে আপনার থেকে একটা ইনপুট নিচ্ছে, নিয়ে ওটাকে প্রসেস করে আপনাকে একটা রেজাল্ট দেখাচ্ছে। এরকম বহু কিছু রকম ডিভাইস আছে। তো সেইগুলির মধ্যে রিয়েল টাইমটা করছে এরকম যে আপনাকে সরাসরি আপনাকে রেজাল্ট দেখাবে। মনে করেন যে যেটা বলছিলাম স্পিডোমিটারের কথা, এই মুহূর্তের স্পিড আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছে, এই মুহূর্তের স্পিড একটু পরে আর আপনার ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। রিয়েল টাইম অপারেশন যেটা হচ্ছে সেই জিনিসটা কাজ করবে। এবং ক্ষেত্র বিশেষে আপনি চাইলে এটাকে স্টোর রাখতে পারছেন। তারপরে আরটি লিনাক্স, এটা হচ্ছে রিয়েল টাইম ভ্যারিয়েন্ট, মানে লিনাক্সেরই একটা অন্যরকম ভ্যারিয়েন্ট, যেটাকে আমরা বলছি ইউজড ফর টাইম ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন। যেসব ক্ষেত্রে টাইমটা খুবই ক্রিটিক্যাল ইস্যু, যে এই সময়টাই আমার জানা লাগবে যে ওইটা কখনই হয়েছে। মনে করেন যে আপনি একটা রোগীর হার্টবিটের রেকর্ডটা রাখছেন বা তার পালসের রেকর্ডটা রাখছেন, তাহলে কখন হয়েছে ওইটার টাইমটা কিন্তু জরুরি, ভ্যালুটা যেমন জরুরি, সাথে কোন সময় সেটাও কিন্তু জরুরি। তাহলে এই বিষয়গুলি কি রিয়েল টাইম, মানে অ্যাকচুয়াল টাইমে কি হয়েছে, সেই অ্যাকচুয়াল টাইমটা যেখানে একটা সিগনিফিকেন্ট বিষয়, সেখানে আমাদের এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলিকে ইউজ করা হয়ে থাকে। Users দেখেন used in the system where time sensitive operations time sensitive operations are critical, such as in medical devices, autonomous vehicle, industrial machine or robotics. এই সব ক্ষেত্রে এগুলিকে ইউজ করতে পারি আর কি আমরা। এটা হলো 4 নম্বর। তাহলে RTOS ছিল আমাদের 4 নম্বর। আগে কিটা মনে আছে? বলো তো শুধু নামগুলি কি খেয়াল করলেন? এর আগের টুক তো আধা ঘন্টা রেকর্ডিং হয় নাই। আপনি খেয়াল করবেন না যে এটা পিকচার মোডে আছে, পিকচার মোডে রাখলে কি রেকর্ড হয়? আচ্ছা, ওই চারটার নাম মনে নাই। একটা হচ্ছে সিঙ্গেল ইউজার, সিঙ্গেল টাস্ক, সিঙ্গেল ইউজার, মাল্টি টাস্ক। তারপর 3 নম্বর কি ছিল বলো? মাল্টি ইউজার। তারপর রাইট 4 নম্বর RTOS, রিয়েল টাইম। এরপর 5 নম্বরে আসে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম বা NOS, যেটাকে আমরা বলছি NOS allows computer to communicate, share resources and manage network connection। দেখেন যে যত সংক্ষেপে এবং পয়েন্ট পয়েন্ট আকারে দিয়েছি, এর চেয়ে সংক্ষিপ্ত আর করলে তার কিছু থাকেই না, থাকে বলেন। তাহলে আশা করা যায় যে আপনারা এইগুলিকে একটু করবেন। এগুলোর মধ্যে নলেজেবল অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। এগুলো অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, এবং কয়েকদিন পর আপনারা গ্রাজুয়েট হয়ে যাবেন কম্পিউটার সায়েন্স, তো এই বিষয়গুলো যদি জানা না থাকে তাহলে নিজে কিভাবে আপনি মানুষের সামনে দিবেন, তাই না? একদম বেসিক থিংস, এগুলি আপনার জানতেই হবে। এরপরে আপনার দ্য মিড আমরা আরেকটু ইন ডেপথে যাবো আর কি। তাহলে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের মধ্যে বলছিলাম নোবেল নেটওয়্যার, একটা খুবই পপুলার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। নাম শুনেছেন কেউ? কেউ শোনেননি? এটা খুব পপুলার একটা নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। আগের দিনে ছিল, বাট এখনকার দিনে আমাদের ওই লিনাক্স সার্ভারে এবং উইন্ডোজ সার্ভার এইগুলির জায়গা অনেকটা দখল করে নিয়েছে। তারপরেও কিছু কিছু বড় বড় জায়গায় এগুলি ইউজ হয়, এবং এটার জন্য আপনার স্পেশালাইজ ট্রেনিং লাগবে। মানে আপনি সামান্য লিনাক্সেই তো ধরেন, আপনি লিনাক্সে নিয়ে যদি একটা মনে করেন যে ফাইল সার্ভার মানে FTP কনফিগার করবেন, তো তার জন্য আপনার কনফিগারেশনগুলি, কোডগুলি জানতে হবে, কমান্ডগুলি জানতে হবে। অথবা কি করতে পারেন, আপনি গ্রাফিক্যাল মোডে হলে থার্ড পার্টির কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। যেমন আমরা আমাদের উইন্ডোজকেও কিন্তু চাইলে সার্ভার বানাইতে পারি। উইন্ডোজের মধ্যে আপনি প্রোগ্রাম এন্ড ফিচার একটা অপশন আছে না কন্ট্রোল প্যানেলে, প্রোগ্রাম এন্ড ফিচারের মধ্যে যে দেখবেন যে বেশ কিছু অপশনস আছে যেগুলি ইনস্টল করা না, ওইটা জাস্ট টিক দিয়ে ওকে করে দিলে ওইগুলি ইনস্টল হবে। কোথা থেকে ইনস্টল হবে? আপনার এই উইন্ডোজ ফোল্ডারের মধ্যে সে ওই ব্যাকআপ হিসেবে ওইগুলিকে রেখে দিয়েছে। যেমন আরো মনে করেন যে আপনি কোন একটা প্রিন্টার বা কোন একটা ডিভাইস আপনি কম্পিউটারে USB দিয়ে অ্যাটাচ করবেন, কম্পিউটারের সাথে লাগালে কি হয়, ওই ডিভাইসটার ড্রাইভারটা কিন্তু ইনস্টল হয় অটোমেটিক। তো ড্রাইভারটা তো আমরা কি করতাম, আপনি ডিভাইসের সাথে একটা ডিস্ক দিয়ে দেয়, যেটা দিয়ে আমরা হচ্ছে ওটাকে ইনস্টল করি। মানে ডিভাইস ড্রাইভারটা কেন লাগে? ডিভাইস ড্রাইভারটা লাগে হচ্ছে যে ডিভাইসটাকে আপনি নতুনভাবে অ্যাড করছেন,
সেই ডিভাইসের প্রপার ফাংশনালিটি মানে ওকে মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত চিনিয়ে দেয় যে এর এখানে এটা ফ্যাসিলিটি তুমি চাইলে গ্রহণ করতে পারো। ঠিক আছে, মানে ওটার ভিতরে কি কি অপশন আছে, ওটার ম্যাক্সিমাম মিনিমাম কতদূর কি করা যায় সবকিছুকে আমার অপারেটিং সিস্টেমকে চিনিয়ে দেওয়াটাই হচ্ছে ডিভাইস ড্রাইভারের কাজ। তো এই ডিভাইস ড্রাইভারগুলি কি হয়, আমরা যদি কমন কোনো ডিভাইসকে এখনকার দিনে ইউএসবি দিয়ে অ্যাড করে দেই তাহলে দেখা যাচ্ছে যে অটোমেটিক ড্রাইভারটা ইনস্টল হয়ে যায়। মানে আপনি একটা কমন মডেলের প্রিন্টার, স্ক্যানার বা মাউস কিবোর্ড, মানে মাউস কিবোর্ডেরও কিন্তু ড্রাইভার লাগে, এইগুলির লাগে না। বাট যদি আপনি গেমিং মাউস, গেমিং কিবোর্ড, মাল্টিমিডিয়া কিবোর্ড ইউজ করেন ওইগুলিতে ড্রাইভার দিতে হয়, কারণ ওইটাতে অ্যাডিশনাল কিছু কি থাকে। এইখানে যা আছে এগুলি তো সব অ্যাসকি ক্যারেক্টার কি, তাই না? অ্যাসকি ক্যারেক্টার কি বাদে স্পেশাল কি, যদি আপনি ভলিউম কম বেশি করবে, ব্রাইটনেস কম বেশি করবে, তারপরে প্লে পজ এইগুলি হবে, এই টাইপের যদি এক্সট্রা বাটন থাকে তো ওই বাটনগুলিকে তো চিনিয়ে দিতে হবে। বাট এখানে যে এবিসিডি আছে, 1 2 3 4 আছে, এইগুলিকে অটোমেটিক্যালি চেনে, এটার জন্য কোনো ড্রাইভার লাগে না, বা যে ড্রাইভারটা লাগে ওইটা খুবই মিনিমাল এবং ওইটা আপনার উইন্ডোজের সাথে অটোমেটিক হয়ে যায়, এটার জন্য আলাদা কিছু করতে হয় না। বাট আগের দিনে আপনার কি করতে হতো, যে ডিভাইসে আপনি নতুন লাগান না কেন এক্সেপ্ট দিস কিবোর্ড মাউস, আপনাকে ওটা ডিস্কটাকে ইনস্টল করতে হতো। ইভেন আপনি কম্পিউটারের যে মাদারবোর্ডটা আছে সেই মাদারবোর্ডেরও ডিস্কটাকেও ইনস্টল করতে হতো, আদারওয়াইজ আপনার চিপসেটগুলি কাজ করতো না। আপনার ওই বিল্ট-ইন ভিজিএ, বিল্ট-ইন সাউন্ড কার্ড, বিল্ট-ইন ল্যান্ড কার্ড কিছুই কাজ করতো না। তাহলে আপনাকে কি করতে হতো, যে মাদারবোর্ডের সিডিটাকে, মাদারবোর্ডের যে ডিভিডিটাকে এটাকে আপনার ইনস্টল করতে হতো প্রপারলি। বাট এখনকার দিনে কি হয়, উইন্ডোজ 10 11 এইগুলিতে কি হচ্ছে, আপনার কমন মডেলের, কমন যে সব মডেল ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল এইগুলির আর ইনস্টল করা লাগে না। আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময়ই ওই মাদারবোর্ডে যা যা আছে ওইগুলি ইনস্টল হয়ে যায়, এক্সেপ্ট যদি অ্যাডিশনাল কিছু ফিচার থাকে মাদারবোর্ডে তাহলে সেইগুলি তখন হচ্ছে আপনার ওই আপডেট চাই আর কি। আপডেটের মধ্যে থেকে তার মানে আপনি কি করবেন, ওই যে অ্যাড নিউ হার্ডওয়্যারে গেলে তখন দেখবেন যে ওইগুলির পাশে এক্সক্লামেটরি সাইন হয়ে আছে, ওইখানে দিয়ে ওইগুলিকে ড্রাইভার দিয়ে আপডেট করে দিতে হয়, তাহলে না ওইটার ফুল ফাংশনালিটিটা পাবেন। আদারওয়াইজ কি হয়, ড্রাইভারের ফুল ফাংশনালিটি পাওয়া যায় না। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম মোটামুটি গেল। এরপর আসেন ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দেওয়া, তাই তো? তাহলে সেই ভাগ করে দেওয়া আসেন যে আমরা ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বলছি। ডিস্ট্রিবিউট অপারেটিং সিস্টেম কোঅর্ডিনেটস মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার টু ওয়ার্ক টুগেদার অ্যাজ ইফ দে আর এ সিঙ্গেল সিস্টেম। অনেকগুলি কম্পিউটার এমন ভাবে কাজ করে যেন তারা একসাথে, যেমন আপনারা সবাই এই ক্লাসে যারা আছেন এক সম্মিলিতভাবে একটা ক্লাসরুম তৈরি হয়েছে, তাই না? সবাই মিলে আমরা একটা কাজই করছি, আমরা অপারেটিং সিস্টেম শিখছি। তো এইরকমটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। এক্সাম্পল মনে করেন গুগল অ্যান্ড্রয়েড, যেটা ওয়ার্ক অ্যাক্রস মাল্টিপল ডিভাইস লাইক ফোন, ট্যাবলেট এন্ড ডিস্ট্রিবিউটেড ম্যানার। ইভেন আপনি চাইলে ওই গুগল অ্যান্ড্রয়েডকে সিস্টেম করে কম্পিউটারে ইনস্টল করা যায়। তাহলে যেটা এরকম ডিস্ট্রিবিউটেড টাইপের ডিভাইসে কাজ করছে সেগুলিকে আমরা ডিস্ট্রিবিউটেড বলি। ক্লাস্টার্ড লিনাক্স, যেটা হচ্ছে মাল্টিপল লিনাক্স মেশিনস ওয়ার্কিং টুগেদার ইন এ ক্লাস্টার। এত লেট কেন? আচ্ছা ঠিক আছে। এরপর আসেন এমবেডেড। এমবেডেড মানে কি? এমবেডেড মানে হচ্ছে মোড়ানো, তাই না? এমবেড করে রাখা। তাহলে সেটা হচ্ছে ডেফিনেশনে দিস আর দ্য ডিজাইন ফর স্পেসিফিক অফেন লো পাওয়ার ডিভাইস। এইসব ডিভাইসে পাওয়ার খুব অল্প লাগে এরকম, and typically have a small footprint, এবং যেগুলি খুব অল্প সিগনিফিকেন্ট কাজ সেই সব ক্ষেত্রে আমরা ইউজ করি। যেমন হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফর স্মার্টফোন, ট্যাবলেট এন্ড আদার ডিভাইস। এমবেডেড লিনাক্স এর আছে, দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে লিনাক্স এর কিন্তু তার ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে, যে প্রত্যেকটা জায়গায় লিনাক্স কিন্তু আছে, মানে লিনাক্স অনেকগুলি ক্যাটাগরির মধ্যেই পড়ে। মাল্টিটাস্কিং এর যেমন ছিল, সিঙ্গেল মাল্টি ইউজারেও ছিল, আবার আপনার রিয়েল টাইমেও আছে, এমবেডেডে আছে, ডিস্ট্রিবিউটেডে আছে। তারপর দেখেন এমবেডেড লিনাক্স অফেন ইউজ ইন দ্য ডিভাইস লাইক রাউটার, স্মার্ট টিভি এন্ড অটোমেটিভ সিস্টেম। তারপর আরটিওএস, যেটা দেখলেন লাইক FreeRTOS। FreeRTOS হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের নাম, used in embedded system with real time requirement. Uses key found in the devices such as smartphone, car,
গাড়ির যে ড্যাশবোর্ড থাকে ওটা কিন্তু একটা কম্পিউটারাইজ সিস্টেম, জানেনই। তো ওইখানে এই ধরনের কম্পিউটারাইজ সিস্টেম মানেই হচ্ছে তার একটা অপারেটিং সিস্টেম লাগবে, কারণ অপারেটিং সিস্টেম ছাড়া রান করবে কি করে, তার যে রিসোর্স এটাকে ম্যানেজ করবে। আমরা একটু আগে অপারেটিং সিস্টেমের যে কাজগুলি দেখছিলাম, মানে ফাংশনালিটিস দেখছিলাম, ওইটা থেকে যদি খেয়াল করেন তাহলে একটা ডিভাইসকে নিজের কন্ট্রোলে নেওয়া এবং যে ব্যবহার করছে তাকে ম্যাক্সিমাম সুবিধা দেওয়া, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। তাহলে এটা কোথায় কোথায় পাচ্ছেন আপনি? প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ আছে। আমরা ওই যে আগের ডিস্ট্রিবিউটর ছিল, ডিস্ট্রিবিউটর রিসোর্সটা বলা হয়েছিল না, ডিস্ট্রিবিউটরটা ছিল আপনার কমন ইন ক্লাউড কম্পিউটিং, লার্জ স্কেল সাইন্টিফিক কম্পিউটিং এন্ড ডেটা সেন্টার where resources need to be shared across multiple computer। ওটা ছিল ডিস্ট্রিবিউটেড, মানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আমি অনেকটার মধ্যে। আর এমবেডেড ইউজ হচ্ছে কোথায়? দেখেন ফাউন্ড ইন দ্য ডিভাইস such as স্মার্টফোন, কার, হোম অ্যাপ্লায়েন্স, মেডিকেল ডিভাইস or IoT devices where the OS dedicated to running in a specific set of tasks, মানে নির্দিষ্ট কোনো কাজের জন্য ওকে সেট করা হয়েছে সেই রকম আর কি। আর মোবাইল অপারেটিং সিস্টেম তো আপনারা বুঝতে পারছেন, মোবাইলে যে অপারেটিং সিস্টেমগুলি ইউজ করেন এখানে এগুলি হচ্ছে, এর মধ্যে আছে অ্যান্ড্রয়েড আছে, iOS আছে, উইন্ডোজ ফোন আছে। উইন্ডোজ ফোন তো এখন চলে না, আমরা এই মাইক্রোসফটের এটা পুরো একটা লস প্রজেক্ট ছিল। যাই হোক, এটা ইউসেজটা দেখেন যে এক্সক্লুসিভলি ইউজড ইন স্মার্টফোন, ট্যাবলেট এন্ড ওয়্যারেবল ডিভাইস লাইক যে ঘড়ি টড়ি পরি আমরা, এন্ড অপটিমাইজড টাচ স্ক্রিন, সেন্সর এন্ড মোবিলিটি, মানে এগুলিতে টাচ স্ক্রিনে কাজ করা যায়, এটার মোবিলিটি বেশি থাকে এবং এটার মধ্যে অনেক রকম সেন্সরস থাকে। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসেস গুলিতে, একটু এক্সপেন্সিভ অ্যান্ড্রয়েড ডিভাইস গুলিতে দেখবেন যে অনেক রকম সেন্সর থাকে, তাই না? আর লাস্ট ওয়ান হচ্ছে ক্লাউড অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমগুলি ক্লাউডে রান করে। দেখেন অপারেটিং সিস্টেম ম্যানেজেস দ্য ক্লাউড রিসোর্সেস, অ্যাপ্লিকেশনস এন্ড সার্ভিসেস টিপিক্যালি রানিং অন ভার্চুয়াল মেশিনস। আমরা যে বিভিন্ন কাজের জন্য আমার কম্পিউটার থেকে ভার্চুয়ালি কোনো মেশিনে কাজ করি, যে পুটি একটা সফটওয়্যার আছে, এটার মাধ্যমে আপনার SSH লগইন করেন, মানে রিমোট সার্ভারটা কোথায় আছে আপনার জানারও দরকার নাই, কিন্তু আপনার কাজটা আপনি ওখানে করে নিতে পারছেন। এরকম আপনারা যখন বিভিন্ন অনলাইন নেটওয়ার্কিং বা অপারেটিং সিস্টেম রিলেটেড জন্য যখন কোনো অনলাইন কোর্স করবেন, কোর্সের এক্সামগুলি যখন দিবেন, তাহলে আপনার থেকে ল্যাব এক্সামটা নিবে কিভাবে? ল্যাব এক্সামটা নিবে, আপনাকে কোশ্চেন দিয়ে দিবে, আপনাকে ওরা রিমোট সার্ভারে লগইন করার ইউজার পাসওয়ার্ড দিবে এবং একটা টাইম ডিউরেশন দিয়ে দিবে। আপনি তখন ওদের সার্ভারে ঢুকে কাজটা কপি করে দিবেন, করে ওখানে সাবমিট দিলে একটু পরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে? তো এইগুলির জন্য আমরা এরকম রিমোটলি লগইন করে রিমোট সার্ভারে কাজ করি। এটা আপনার সার্ভার থেকে কাজ করতে পারবেন না। নেটওয়ার্ক এবং ওএস রিলেটেড আপনারা যে কোনো যে শর্ট কোর্স করলে এই কোর্সগুলিতে দেখবেন যে আপনাদের এক্সাম দিতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট সার্টিফিকেটস। সিসিএনএ তো আছে, সিসিএনএ তো ওইগুলি তো আপনাকে আলাদা একটা জায়গায় বসার, এটা আপনি আপনার কম্পিউটারে বসে করছেন। সিসিএনএ পরীক্ষা তো আপনি একটা সেন্টারে যাই দিচ্ছেন, যদিও সেটা অনলাইন। আচ্ছা, দেখেন ক্লাউড অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা বলছি एग्जांपल গুগল ক্রোম ওএস। গুগল ক্রোম ওএস কিন্তু একটা আলাদা ওএস, যেটা কি হলো গুগল ক্রোম বলে একটা রকম ল্যাপটপ আছে, গুগল ক্রোমের একটা রকম ল্যাপটপ আছে, ওই ল্যাপটপে গুগল ক্রোম ওএস চলে, যেটার মধ্যে আপনি কম্পিউটারের মতো দেখতেই, কিন্তু কম্পিউটারের সব কাজ করতে পারবেন না। আপনি ইচ্ছামতো প্রোগ্রাম ইনস্টল করতে পারবেন না। আপনি ওই ক্রোম ব্রাউজার আসবে, ক্রোম ব্রাউজার থেকে আপনি যাবতীয় কিছু ব্রাউজ করতে পারবেন। আপনি ইচ্ছামতো যে কোনো প্রোগ্রাম ওটা রান করতে পারবেন না, বাট দেখতে হুবহু ওটা একটা ল্যাপটপের মতো। তো হ্যাঁ, ক্রমবুক, হ্যাঁ ক্রমবুক বলা হচ্ছে। আচ্ছা, এটাকে দেখেন এই ক্লাউড বেসড ওএস ডিজাইন টু রান ওয়েব অ্যাপ্লিকেশন এন্ড সার্ভিস ইন দ্য ক্লাউড। আর অ্যামাজন ওয়েব সার্ভিস, এটা নাম হয়তো অনেকে শুনেছেন, AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস খুবই পপুলার এখনকার দিনে এবং খুবই ডিমান্ডিং একটা সার্ভিস, অ্যামাজন ওয়েব সার্ভিস, যেটা হচ্ছে ক্লাউড বেসড ওএস ইউজ ফর ম্যানেজিং ভার্চুয়াল সার্ভার এন্ড ক্লাউড সার্ভিসেস। বিভিন্ন রকম এই ভার্চুয়াল সার্ভার এবং ক্লাউডের মাধ্যমে অনেক রকম সার্ভিস হয়। আমরা তো শুধু ডেটা স্টোরেজ করার জন্য গুগল ড্রাইভ বা এই টাইপের বিভিন্ন যে স্টোরেজ আছে এইগুলিকে জানি, বাট এছাড়াও বহু রকম সার্ভিস আছে। আপনারা চাইলে পার্সোনাল ইন্টারেস্ট থেকে AWS সম্পর্কে একটু পড়াশোনা করতে পারেন। আচ্ছা, ইউসেজ ছিল ফাউন্ড ইন ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্ট where resources are accessed remotely via internet such as SaaS। SaaS মানে হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এন্ড অ্যাপ্লিকেশন এন্ড ভার্চুয়ালাইজড এনভায়রনমেন্ট। তাহলে এই যে 9 রকম টাইপের অপারেটিং সিস্টেম দেখলেন,
একটু খেয়াল করেন 9 রকম টাইপের যে অপারেটিং সিস্টেম দেখলেন এটাকে একটা সামারি টেবিল করে দেওয়া আছে। যে 9টা টাইপ দেখলেন প্রত্যেকটা ডেসক্রিপশন এবং এক্সাম্পল, তার মানে যেটা আমরা ওইটার মধ্যে পড়েছি ওইটাই জাস্ট এট এ গ্লান্স আপনি একটা সামারি এখানে পেয়ে যাচ্ছেন। পুরোটাই আমরা আলোচনা করেছি এটা। নাও কাম হচ্ছে ইন কম্পারিজন উইথ মাল্টি অপারেটিং সিস্টেম, what are the benefits utilizing a single user operating system? মানে মাল্টিপল অপারেটিং সিস্টেমের সাথে যখন কম্পেয়ার করবেন সিঙ্গেল ইউজার আপনি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের কি কি বেনিফিট পাচ্ছেন। তাহলে দেখেন যে পয়েন্টস আকারে দেওয়ার আগে আমরা যদি দুটো লাইন বলি যে while মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম আর ডিজাইন টু হ্যান্ডেল মাল্টিপল ইউজার্স, আমরা ঠিকঠাক জানলাম মাল্টিপল ইউজার কে হ্যান্ডেল করা হচ্ছে এর কাজ। Accessing the system simultaneously, single user operating system focus on supporting just one user at a time. মানে দুইটা অপারেটিং সিস্টেমের জাস্ট মেইন ডেফিনেশনটাকে আমরা একটু বলে তারপরে আমরা এটার কম্পারিজনটাকে আনছি। তাহলে দেখেন ইউটিলাইজিং এ সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কম্পেয়ার টু দ্য মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম যদি কম্পেয়ার করেন তাহলে কয়েকটা পয়েন্ট আকারে আমরা বলছি। ফার্স্ট ওয়ান হচ্ছে সিম্পলিসিটি এন্ড এইজ অফ ইউজ, মানে সিম্পলিসিটি এবং ব্যবহারের যে এইজ সেটার উপরে যদি আমরা আসি তাহলে লেস কমপ্লেক্সিটি। আপনার সিঙ্গেল ইউজার এর কথা বলা হচ্ছে লেস কমপ্লেক্সিটি, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম আর জেনারেলি সিম্পলার এন্ড ইজিয়ার টু কনফিগার। মানে মাল্টিপল ইউজার মানেই তো একটা কমপ্লেক্সিটি চলে আসছে ওর মধ্যে, ওইটার তুলনায় সিঙ্গেল ইউজার যেটা যে আমরা উইন্ডোজ করছেন এইগুলি অনেকটা ইজিয়ার টু কনফিগার, ইজিয়ার টু মেইনটেইন এন্ড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। They do not require complex management of multiple user account, permissions and simultaneous access, making them ideal for home or small scale use. তারপর দ্বিতীয়ত আমরা বলছি এটা ইউজার ফ্রেন্ডলি, মানে সিম্পলিসিটির মধ্যেই আমরা আরেকটা পয়েন্ট বলছি এটা ইউজার ফ্রেন্ডলি বেশি। Since this OS only needs to cater a single user, it is optimized to provide a straightforward and intuitive interface which is easier for non-technical users.